পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি জীবনে জাতির উদ্দেশ্যে শেষ জীবনে দুনিয়া ত্যাগ করার আগে যদি একটা বার একটা খুতবা দেওয়ার সুযোগ পেত, এই জনপদের লোকদের দিকে তাকিয়ে আবার মনে হয় আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে শিয়াবে আবু তালিব থেকে মুক্তি পাওয়ার পরে জাতির উদ্দেশ্যে যেমনি ভাবে ভাষণ দিয়েছিলেন, আমাদের আল্লামাও ঠিক ওরকম ভাবে হয়তো একটা ভাষণ দিত। সেদিন যেমনি ভাবে মক্কার রাজপথে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে সমস্ত যুবকেরা, কাফেরদের লিডারেরা তাদের অন্যায় স্বীকার করতে বাধ্য হয়েছিল, সত্য ঘটনা খুলে বলতে বাধ্য হয়েছিল, বাংলার জনপদের জালেমেরা স্বৈরাচারেরাও ঠিক ওরকম ভাবে তারা যে তার নামে জেনা, চুরি, লুটপাটের মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে 13টি বছর কারারুদ্ধ করেছিলেন, এগুলিও তারা স্বীকার করতে বাধ্য হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? একদম খালি খালি নির্যাতন, খালি নির্যাতন। একটাই অপরাধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার মেহনত করেছিলেন, ঠিক হুবহু ওই নমুনায় ওই তরিকায় মেহনত করাই ছিল তার বড় একটা অপরাধ এই যুগের জালেমদের কাছে। ঠিক কিনা বলুন বন্ধুগণ আমার? আমি যে কথায় ছিলাম, রাত তো অনেক হয়েই গেল, রাত করবো না, তারপর রাত হয়ে যাচ্ছে, সংক্ষেপ করতে হবে। প্রথম আয়াতের ভিতরেই আছি। আমাদের যে কথাটা ছিল যে আল্লাহর নবী এই প্রেক্ষাপটে, বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শেষ হয়ে গেল। আল্লাহর নবী শেষ করলেন, কেমন শেষ করলেন? বিশ্বনবী বললেন, তাহলে তোমরা কেন আমাকে বন্দী করে রেখেছিলে বলো? সমস্ত কাফেরেরা লাজবাব হয়ে গেল, কোনো জবাব দিতে পারছে না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তোমরা যখন নিজেরা লাজবাব হয়েছো, মাথা যখন তোমাদের নিচু হয়ে গিয়েছে, তার মানে এই পরিবেশ এটাই প্রমাণিত করে তোমরা ভুল করেছো, অন্যায় করেছো। অন্যায় করার পরে এটা বুঝতে পেরে তোমরা যখন আমাকে আবার মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছো, তোমাদের জন্য আমি আজকে একটা মুক্তিপণ, একটা জিনিস হাদিয়া দিতে চাই। সেটা হলো এই, তোমরা যে অপরাধ করেছো এই অপরাধের কোনো বিচার করা হবে না, তোমাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো। মক্কার কাফেররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যদি চাইতেন আমাদেরকে টুকরা টুকরা করে এই মক্কার রাজপথের কুকুরের খাবার বানাবেন, সেটা আপনার জন্য কোনো বিষয় ছিল না, কোনো কিন্তু ছিল না। কিন্তু তারপরও যেহেতু আপনি ক্ষমা করে দিয়েছেন, আজ আর আমরা একটা জিনিস করতে ভুল করব না, সেটা হলো আপনার হাতে বায়াত আর পড়ব হচ্ছে কলেমা। আপনি আমাদেরকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা, আমার দেশের লোকেরা, কওমের লোকেরা, বংশের লোকেরা, প্রতিশোধ নেওয়া নবী আমি না, প্রতিশোধ নিতে আমি আসি নাই। আমি এসেছি আমার গোলাম, আমার দায়িত্বে কালে আমার উম্মতদেরকে যারা আল্লাহকে ভুলে গিয়েছেন, আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিতে। এরকম কঠিন পরিস্থিতিতেও নিজের কথা মনে নাই, এত কষ্ট দিল, এই কথা মনে নাই, খাবার দেয় নাই, পানি দেয় নাই, নিজের কষ্টের কথা মনেই নাই। বলছে 16টা বছর আমাদের উপর নির্যাতন করেছো, জুলুম করেছো, যাও বেকসুর খালাস, আগে দেশ গড়ো, সমাজ গড়ো, মানুষের অধিকার ফিরিয়ে দাও, মরে মরে ঘরে ঘরে শান্তি কায়েম করো, কোরআন চিন্তা করো, মানুষের অধিকার ফিরিয়ে দাও, মানুষকে কথা বলার তাদের অধিকার ফিরিয়ে দাও, মানুষের দিকে জান মালের হেফাজত করো, মানুষের সম্পদ রক্ষা করো, মানুষকে শান্তি দিতে হবে। জালিম তারাও, স্বৈরাচারের বিরুদ্ধে লড়ো, কোন স্বৈরাচারের আস্থানা বাংলার জমিনে যাতে আর গড়তে না পারে, কোরআনকে যেন নিষিদ্ধ করার টিম আর এই ভূখণ্ডে তৈরি না হয়, সেজন্য তোমরা মেহনত করো। কথা বলুন ঠিক কিনা? আমরাও সেখান থেকে, এই আদর্শ থেকে শপথ নিয়েছি, জীবন যতদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ একটাই শপথ, আল্লাহর জমিনে বাংলার ভূখণ্ডে আর কোন জালিমকে মাথা উঁচু করে করতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ।
জালিম জুলুম করবা আর সুযোগ নাই, এখন শুধু পলানের রাস্তা খোলা, ঠিক কিনা বলেন? যারা এই জুলুম করতে চাও আগে পলায়ন করার চেষ্টা করো, আগে পালাও, আগে পালাও। আরে ভাইরা বাবাজিরা, বাংলার প্রত্যন্ত অঞ্চলে জেলায় জেলায় ঘুরে ঘুরে আল্লাহ পাকের ইচ্ছা আপনাদের দোয়ার বদৌলতে বারাকা অনুযায়ী কথা বলি কোরআনের। আজকে এমন হয়েছে যে কোরআন শরীফ খুলেছি, নির্ধারিত রুকু তেলাওয়াত করেছি, আলোচনা করার সুযোগ ছিল না। দুই পাশে কুত্তার মতো, পাগলা কুত্তার মতো হা করে বসে থাকতো, কোন কথাটা বলে আমাদের বিরুদ্ধে যায়। আর শেষ পরিস্থিতি এমন হয়েছিল, অন্যায় করতে করতে, জুলুম করতে করতে জালেমদের অবস্থা এমন হয়ে গিয়েছিল, কোরআনের একটা আয়াত ছিল না যে আয়াতের ব্যাখ্যা করলে ওদের গায়ে লাগতো না। কথা বলেন ঠিক কিনা? যে আয়াতই ধরতাম সে আয়াতই ওদের বিরোধিতা। একটা আয়াত ছিল না, এমন কোন অপরাধ নাই যা তারা করে নাই। করতে করতে করতে, সীমালঙ্ঘন করতে করতে ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাতের মতো বেঈমানদেরকেও তারা হার মানিয়ে দিয়েছিল, ঠিক কিনা বন্ধুগণ আমার? আমাদের যে কথা ছিল, তো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আশ্চর্য হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। বিশ্ব নবী বললেন, আমি জেলখানার থেকে বের হয়ে বিচার না করে, আপনারা কি আমার কথা শুনছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? বিশ্ব নবী বললেন, জেলখানার থেকে বের হয়ে বিচার না করে ক্ষমা করে দিয়ে লাভ কি হয়েছে? আমার নবুয়তে জিন্দেগিতে এত মুসলমান আর কোনোদিন একত্র হয় নাই যা একসাথে ওই দিন শিহাবে আবি তালিব থেকে বের হয়ে বাইতুল্লাহর সামনে খুতবা দিয়ে মানুষকে ক্ষমা করে দেওয়ার পরে যুবকরা একসাথে একত্রে যত লোক মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, ক্ষমা করলে মানুষের ভক্তি শ্রদ্ধা বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে না কমে? মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে নগরে, বন্দরে, এলাকায় এলাকায়, সব জায়গা কোরআনের পক্ষে সৈনিক তৈরি হয়েছে। বেশি না কম? সাপোর্ট বাড়ছে না কমছে? আমরা এদেশকে শোষণ করতে আসিনি, আসছি দখল করতে এসেছি। এটা আমাদের জন্মভূমি, এটা আমাদের মাতৃভূমি। এদেশে আমাদের অনেকেই এখন খুব শান্তিতে ঘুরে বেড়াচ্ছে না, পাহারা দেওয়া এখনো শেষ হয়নি, আমাদের মিশন এখনো কায়েম হয়নি। আমরা যখন দেখতে পাবো বাংলার ক্ষমতার মসনদে, বাংলার সিংহাসনে কলেমার পতাকা পতপত করে উঠছে, বাংলার রাজপথ বাতিল দৌড়ে পালাচ্ছে, হকের পক্ষে কাঁপছে, বাংলাদেশের সংবিধান কোরআন দিয়ে চলছে, বাংলার সংসদ কোরআন দিয়ে কায়েম হচ্ছে, এটাই যখন দেখবো বাংলাদেশে কোরআনী শাসন কায়েম হয়েছে, তখনই আমাদের কলিজা ভিজবে, আমরা শান্তি পাবো, আমরা শান্ত হব, নীরবে ঘুম যাবো। কথা বলুন ঠিক কিনা? তার আগ পর্যন্ত ঘুমিয়ে গেলে হবে না, আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন। ভাইরা আমার, আমাদের দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, কোনো মা বোনের ক্ষতি না হয়, কোনো মানুষের ব্যবসায়িক লোক, আমাদের শত্রুরও ক্ষতি আমরা করতে চাই। আমরা আশ্রয় দিব কলেমার বন্ধনে আবদ্ধ করার জন্য, ঠিক কিনা? তা আমরা যে কথা বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন পরিস্থিতির ভিতরে কোনো বিচার করলেন না, ক্ষমা করে দিলেন। একটাই অবস্থা, কি হবে? হবে কি? আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন পরিস্থিতির পরেও যখন আল্লাহ নবী নিজের কথা চিন্তা করছে না, শুধু উম্মতকে নিয়ে ভাবছে, আল্লাহ দুনিয়ায় তারা দিন মানছেন, আমার উপর নির্যাতন চালাচ্ছে, মরার পরে যদি আল্লাহ এদের ব্যাপারে এরা জাহান্নামে যায়, আমার বিরুদ্ধে নালিশ করে, আর আপনি যদি আমাকে আটকাই দেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কোরআন নাজিল করেছিলাম, রাসূল হিসেবে আপনাকে স্বীকৃতি দিয়েছিলাম, আপনাকে নেতা বানিয়েছিলাম, তারপরেও কেন লোকগুলি জাহান্নামী হলো? ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি আমাকে এরকম করে করে পাকড়াও করেন, আল্লাহ আমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এহেন পরিবেশে সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা
ولا تسأل عن أصحاب الجحيم رسول পয়গম্বর হে আমি আপনাকে সত্য ধর্ম দিয়ে আপনাকে পাঠিয়েছি প্রেরণ করেছি আপনার কাজ হচ্ছে বাশীরা ওয়া নাযীরা সুসংবাদ দান করবেন আর ভীতি প্রদর্শন করবেন অনন্তর এই দুইটি কাজ যখন আপনার সম্পন্ন হবে এই দুইটি দায়িত্ব যখন আপনি পালন করবেন এরপরে কে জাহান্নামে গেল কার কি শাস্তি হলো এটা আপনার বিষয় না এই লোকদের সম্পর্কে হে রাসূল আমি আল্লাহ আপনাকে প্রশ্ন করব না চিল্লায় বলুন সুবহানাল্লাহ আমাদের কাজ হচ্ছে আয়াতের অংশ বিশেষ শিক্ষা হলো আমাদের যত কষ্ট হোক জীবন দিয়ে হলো আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করব এবং আল্লাহ যে কোরআনে ঘোষণা দিয়েছে আমাদের কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা বাশীরা ওয়া নাযীরা সুসংবাদ প্রদান করা ভীতি প্রদর্শন করা এরপরও যদি লোকেরা ঘুরে দাঁড়ায় স্বৈরাচারেরা স্বৈরাচারী করে জালেমেরা জুলুম করে এরপরে তারা জাহান্নামী হয়ে যায় এ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা দায়িত্ব মুক্ত তোমাদেরকে এ ব্যাপারে কোনো প্রশ্ন করে পাকড়াও করা হবে কিন্তু যদি নাকি আমরা এই দায়িত্ব পালন না করি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন তাহলে কি হলো কোরআন আমাদেরকে কি শিক্ষা দিল জীবন যতদিন আছে যতদিন বেঁচে আছি এই কোরআনের দাওয়াত মানুষের মাঝে দিতে হবে পারবো তো ইনশাআল্লাহ জাহান্নামের ভয় দেখাতে হবে চুরি করা যাবে না জিনা করা যাবে না জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না মানুষের নামে মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম স্টিম রোলার চালানো যাবে না যে দল ক্ষমতায় আসুক যে আসুক না কেন সত্যের ডাক আমরা দিয়ে যাব ইনশাআল্লাহ ঠিক আছে তো ভাই এভাবে যদি আমি আর আপনার দায়িত্ব পালন করতে পারি এরপরে যদি আমার ছেলে আমার বাপও যদি জাহান্নামে যায় আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তবে হ্যাঁ রাসূল শর্ত আছে শুনুন ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير জোরে বলুন আল্লাহু আকবার আরো চিল্লায় বলুন আল্লাহু আকবার আল্লাহ বললেন ওয়ালান তারদা কখনোই সন্তুষ্ট হবে না আনকা আপনার প্রতি প্রিয় ভাইরা আমার আমি আরো ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে আপনারা শুনবেন এটা আমি বুঝতেছি কিন্তু প্রচন্ড শীত আপনাদেরও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে অল্প তো ছেড়ে দেব একটু অনুবাদ একটু সরল অনুবাদটা করতে দেন এরপরেই ছেড়ে দিচ্ছি কোরআনের হকটা অন্তত পক্ষে আদায় হোক আল্লাহ বললেন ওয়ালাং তারদা কখনোই তারা সন্তুষ্ট হবে না আনকা আপনার প্রতি আল ইয়াহুদু ওয়ান নাসারা ইহুদিরাও এবং নাসারাগণ হাত্তা যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন কুল অতএব আপনি বলুন ইন্না হুদাল্লাহ হুদা আল্লাহ বললেন হে পয়গম্বর আপনি ঘোষণা করে দিন আল্লাহ তাআলার দেওয়া নির্বাচিত পথ আল্লাহর দেখানো নির্ধারিত পথ এটাই মূলত হেদায়েতের রাস্তা হেদায়েতের পথ অন্য কোন পথ এটা হেদায়েতের পথ হতে পারে না ওয়ালাইন ইত্তাবা'তা আর যদি আপনি ইত্তেবা করেন
আহওয়াহুম, তাদের ভ্রান্ত ধারণা সমূহের উপরে, বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার নিকট জ্ঞান আসার পরেও। তাহলে হে রাসূল আপনি শুনে রাখুন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যু ওয়ালা নাসীর, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রক্ষাকারী কোনো বন্ধুও থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ তার রাসূলের সামনে কত শক্ত কথা বলেছেন। আল্লাহ প্রথম মেসেজ দিয়েছেন ইহুদি খ্রিস্টানের পণ্ডিতেরা, ওরা চাইছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটু একমত পোষণ করতে। কিছু কিছু জায়গায় একটু ভিন্ন মত, সেখানে কি ধর্ম নিরপেক্ষতা কায়েম করতে হবে, যে আপনি আপনার ধর্ম প্রচার করেন, আমরা আপনার ধর্মে যাব না, আমরা আমাদের ধর্মে থাকবো। এমনি আমরা মুসলমান এক জায়গায় বসবো, খাবো টাবো, বাস শেষ। যেমনি ভাবে হুজুরদের বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনারা একটু আমাদের ক্ষমতাকে বৈধতা দেন, আপনাদের সম্মানের চেয়ার আসন দেওয়া হচ্ছে, আমরা এই যে বোতল টোতল খাই এগুলো একটু জায়েজ করে দেন, এই যে 2-3 দিন আগে ভোট দিয়ে কমপ্লিট করে দিয়ে এগুলো একটু জায়েজ করে দেন, বাস শেষ। আপনাদের উপর কোনো নির্যাতনই করা হবে না। আদৌ কি এটা মেনে নেওয়া সম্ভব? আদৌ কি মেনে নেওয়া সম্ভব? কেন সম্ভব না? আমাদের ওলামায়ে কেরামরা, আমাদের মুরব্বীরা, কোন দলের হকপন্থী আলেমরা কেন মেনে নেয় নাই, সেই কথাটা বলবো এই আয়াতের পরে শেষ। কেন মেনে নিলেন না? আল্লাহ ঘোষণা দিয়েছে ওয়ালাইনিত্তাবাতা আহওয়াহুম, আর যদি আপনি অনুসরণ করেন তাদের ভ্রান্ত ধারণা সময়ের উপরে, তাদের নিজের মন গড়া সংবিধানের উপরে, তাদের নিজেদের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদকে আপনি যদি মেনে নেন, তারা অন্যায় কাজ করবে। আর সেটাকে যদি আপনারা স্বীকৃতি দেন, তাহলে শুনে রাখুন এই স্বীকৃতি, এই মেনে নেওয়া, এই আরামায়েশ ক্ষণিকের জিন্দেগি, মাত্র অল্প কিছু সময়ের জন্য। কিন্তু আপনারা যারা মেনে নেবেন তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো, আল্লাহ বলেছেন মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যু ওয়ালা নাসীর, যারা এই দলকে সমর্থন করবে, এই অন্যায়কারীদের সাথে সম্পর্ক স্থাপন করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো রক্ষাকারী বন্ধুও থাকবে না, সাহায্যকারীও থাকবে না। এখন আমি আপনাদেরকে জানতে চাই, আল্লাহর আযাব বড় কঠিন নাকি দুনিয়ার জেলখানা বড় কঠিন? আওয়াজ দিয়ে বলুন, জাহান্নামের আযাব বড় কঠিন না দুনিয়ার জেলখানা কঠিন? আহা, তাফসীরের কিতাবের মধ্যে আসে জাহান্নামে জাহান্নামীদেরকে নেওয়ার আগে তার গায়ের চামড়াটা বডি তৈরি করা হবে, চামড়াটা হবে 80 হাত পুষ্ট। কত পুষ্ট? মাথার দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে 8.5 মাইল। সেটা কি একটা মানুষ? এই দুইটা জিনিসের বর্ণনা দিলাম। চামড়াটা হবে কত হাত পুষ্ট? 80 হাত পুষ্ট। আর মাথার দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে কত? 8.5 মাইল। বলেন তো এটা কি একটা মানুষ? আল্লাহ বললেন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নাম 50,000 বছরের রাস্তা, অত দূরে জাহান্নাম। ওখান থেকে গর্জন মারবে, ওর গর্জন এইখানে পর্যন্ত, কিয়ামতের ময়দান পর্যন্ত শোনা যাবে। বুঝেন? জাহান্নামের আগুনে এত তাপ থাকবে যে দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে আঙ্গুল পুড়ে যায়। জাহান্নামের আগুন শরীরের যেখানে স্পর্শ করুক না কেন, কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। এখন ভয় করব কি? এই দুনিয়ার জেলখানা না জাহান্নামকে? কাকে? প্রিয় ভাইরা আমার, ওলামায়ে কেরাম, জাননেওয়ালা ব্যক্তি, জ্ঞানীরা, ধার্মিকরা, ধর্মভীরু, খোদাভীরু, কোরআন প্রেমিকরা, তারা চিন্তা করছে তোরা কতদিন জেলখানার ভিতরে বন্দী করে রাখবে? তোদের আযাবের চাইতে তো আল্লাহর আযাব বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন, যা প্রাণান্তকর ভাবে লেগে থাকে। কাজী সাময়িক একটু কষ্ট দিবে জালেমরা, হয়তো এই দিকে তাকিয়ে আমরা আখিরাতের সুখকে নষ্ট করব না। ওই যে জাহান্নামের বড় আযাব, এটাকে আমরা সাদরে গ্রহণ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নামকে জাহান্নাম থেকে কেটে দেন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের নামকে জান্নাতের ডায়েরি মুক্ত করে দেন। সকলে চিল্লায়ে বলুন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সে কথাই এখানে বললেন, শেষ করলেন যে শোনো, তোমাদের কাছে জ্ঞান আছে। কি জ্ঞান? আল্লাহর পাক রব্বুল আলামিন বলেছেন বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি, তোমাদের কাছে কোরআনের মতো জ্ঞান,
কোরআনের মতো ইলম থাকার পরেও তোমরা সত্য জানার পরেও যদি ওই কাফেরদের সাথে পশ্চিমা বিশ্বের আদর্শে লালিত পালিত বেঈমান লাল কুত্তাগুলোর সাথে যদি তোমরা সম্পর্ক স্থাপন করো, বেঈমানদের যদি নীতিমালা আদর্শকে যদি মেনে নাও, তাহলে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধু, কোনো সাহায্যকারী থাকবে না, থাকবে না, থাকবে না। কাজী প্রিয় হাজিরিন, কোন মুসলমান পুত পবিত্র সে কোনোদিন সুদখোরের সাথে সম্পর্ক রাখতে পারে? কোন মুসলমান নামাজি বেনামাজির সাথে সম্পর্ক রাখতে পারে? কোন মুসলমান সত্য ভোটে নির্বাচিত হওয়া আদর্শ মেনে নিয়ে সে কোনোদিন ওই নেতার সাপোর্ট করতে পারে না যে ভোট আসার 3 দিন আগে কি ওটাকে কি বলে, বুথ কেন্দ্র বাসকা ভোট সব কমপ্লিট, ঠিক কিনা? এই নেতার সাথে সম্পর্ক করা যাবে, রাখা যাবে? আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন।